আমরা কখন মানসিক রোগী হয়ে যায়, বা সব মানসিক রোগী কি পাগল? পাগল বলে কাকে? দেখো, পাগল মানে পায়ের দিকে তাকিয়ে গোল না চৌকো দেখলে হবে না, মস্তিষ্কের বিকারগ্রস্ততা আছে কি না। কারণ সেই ম্যাডনেস, দেখো ম্যাডনেসের সাথে ক্রিয়েটিভিটি সব দিক থেকে লিঙ্ক। আজকে যদি রাইট ব্রেনটাকে আমরা না খেলাতে পারতাম তাহলে ম্যাডনেসও আসতো না। লিওনার্দো দ্য ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, এরা তো সবাই কম বেশি ডান দিকের ব্রেনের মস্তিষ্কে নিয়ে খেলা। কিন্তু পাগলের দেখো যুগান্তর ধরে একটা থ্রোয়িং করা হয়, যখন আমরা দেখি কারোর সাথে তর্কযুদ্ধে এটে পাচ্ছি না তখন তাকে পাগল বলে দেওয়া। পাগল মানে কোথার থেকে কি হচ্ছে, দুম করে কামড়ে দেবে কিনা, হিংস্র হয়ে যাবে কিনা, বিভিন্ন রকম মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে এই স্টিগমাটা রয়েছে। তাহলে পাগল কথাটা যখন জোহান ক্রিশ্চিয়ান রিল প্রথম সপ্তদশ শতকে এটাকে সাইকিয়াট্রিক টার্মটা কয়েন করে শুরু করেন, তার আগে তো ধরো চেন দিয়ে বেঁধে রাখা হতো। এই যেরকম আমরা যে চেয়ারে বসে আছি এরকম একটা চেনে বেঁধে রাখা হতো। ফিলিপ পিনেল প্রথম তাদেরকে ডিচেনিং করে, তারপরে মডার্ন ট্রিটমেন্ট আসে। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি, সাইকিয়াট্রি হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং সায়েন্স, নিউরো সায়েন্সের মধ্যে। 1995 থেকে 2016 সালে যে চারটে নোবেল প্রাইজ এসছে এই নিউরো সায়েন্সের মধ্যে, তা কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ধ্বজা নিয়ে যাচ্ছে। সুতরাং পাগল বলে দিলাম, সে তো আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তো যখন আধ্যাত্মিকতা করতেন তাকেও লোকে পাগল বলেছে। কালী ঠাকুরের সাধনা করতে করতে কত লোককে পাগল বলছে, মামা খেপা বলছে। খেপা পাগল আবার দুষ্টু করে মাও তো বলে, ওরে পাগল ছেলে, ওরে আবার পাগলি মেয়ে। ওরে ক্যা বাত, ক্যা বাত। তাহলে সেই পাগলের কথাটা বলতে গেলে কিন্তু এখন আমাদের ফিল্ডটা অনেক বড়। তবে কাউকে আঘাত করে কখনোই যেন আমরা পাগল না বলি।